নমস্কার, গৌরীর সংসারের আমি গৌরী। আরও একটা নতুন দিনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আশা করছি ভিডিওটা আপনারা যে যেখান থেকেই দেখছেন অনেক ভালো আছেন আর সুস্থ আছেন। আমরা অনেক ভালো আছি আর সুস্থ আছি। আজ সকাল এখন বাজে ওই সকাল 7:30টার মতন। আমার ঘুম অনেক আগে ভেঙে গিয়েছে, আমি উঠেও পড়েছিলাম। বাট মাম্মাম এই একটু আগেই ঘুম থেকে উঠেছে। তাই এখন আমি অগত্যাই বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর মাম্মাম আছে বাবুর কাছে খেলা করছে। চলুন বিছানাটাকে আমি ভালোভাবে গুছিয়ে নিই। শুধু বিছানায় নয়, ঘরটাকে একটু পরিপাটি সকালবেলাটাই যা করার সময় পাই। মা বাবু থাকে তখন আমি মাম্মামকে রেখে যতটুকু পারি যেটুকু দরকার সেটুকুই করে নিই। আর সময় পেলে অন্য দিনে করি। আর এদিকে দেখুন আমার বিছানা ঘর মোটামুটি করে গোছানো হয়ে গেছে আর মাম্মাম এখন তো উঠে দাঁড়াতে শিখেছে। তাই দাঁড়িয়ে দেখছিল মাম্মাম কতটা কি গুছাতে পারলো আর কোনটা কি হলো না। তারপরে আমি সকালের খাবারটা খাচ্ছি আর মাম্মামের কিন্তু সকালের টিফিন হয়েই গেছিল। কিন্তু ওই যে আমি খাচ্ছি আর ও পাশে বসে আছে, খাবার খাবে না একটু তা তো নয়। তাই ওকে একটু দিলাম, টেস্ট করে দেখলো, বলল বেশ ভালোই হয়েছে। তো তারপরেই মা একটা ভাত আর একটা তরকারি করেই চলে গেছিল ডিউটিতে। আর বাকি রয়েছে আরও একটা তরকারি। এখন আমি সেটাই রান্না করব। এখন বাজে ওই 10:30টার মতো। মা তো ওই 9:40-45-এর দিকেই বাড়ির থেকে বেরোয় প্রত্যেক দিন, আজকেও তাই চলে গেছে। আর এখন আমি হয়ে গেছি একা। এই সময়টা আমার প্রত্যেক দিনই এরকম একা একাই কাটাতে হয় জানেন। কোনো দিন মা রান্না করে যেতে পারে সব তরকারি, আবার কোনো দিন নাও পারে। যেদিন যেদিন পারে না সেদিনই আমার একটু ঝামেলা হয়ে যায় বলতে পারেন। মা থাকলে আমি সব কাজ নিমেষেই করে দিতে পারি, কিন্তু মা যদি চলে যায় তখন আমার হয় ঝামেলা। কারণ মাম্মাম তখন বড্ড জেদ করে, কারোর কাছে থাকার নেই, কারোর কাছে কিছু বলার নেই, ওকে একা একা খেলতে হয়। সেই জন্য একটু ঝামেলা হয়ে যায়। তাহলে চলুন, এখন বাজে ওই 10:30টার মতন আর আমি রান্নাটা চাপিয়েছি। এদিকে আমাদেরও রান্না করছি আর ওদিকে মাম্মামেরও খাবারটা বসিয়েছি। মাম্মামকেও আজকে দিয়েছি পেঁপে আলু সয়াবিনের তরকারি জানেন, আর আমাদেরও সেটাই করছি। আর আমি যেভাবে বাড়িতে পেঁপে আলু রান্না করি বা আমরা সাধারণত রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করি জানেন। আপনারা জানি না কে কেমনভাবে প্রত্যেক দিনের খাবার খান, আমরা কিন্তু প্রত্যেক দিন যে খাবারটা খাই খুব একটা রিস্ক খাই না। একেবারে হালকা পাতলা যেভাবে শরীরটা ভালো থাকে পেটটা ভালো থাকে সেভাবেই করি। আর জানেন তো আমাদের বাড়িতে তো সবাই প্রায় অসুস্থ, তাই আমরা এরকমই খেয়ে এখন অভ্যস্ত হয়ে গেছি। তাহলে চলুন, এদিকে রান্না বান্না বসিয়ে দিয়েছি আর এখন টুকিটাকি যেগুলো রান্নাঘরে থাকে কাজ সেগুলোই করছি। আর এই যে মাম্মাম আমার কোলে চড়ে বসেছে। এখন না ও কিছুই তো বলতে পারে না, তাই ওর সমস্ত বক্তব্য যদি না কেউ বুঝতে পারে তখনও কিন্তু কান্না করতে থাকে। আর খুবই কোলে ওঠার ঝোঁক জানেন। এই যে মা আর বাবু যখন থাকে তখন তো প্রায় সময় ওদের কাছেই থাকে ওই কোলে কোলে। আর ওরা যখন চলে যায় তখন তো একটু ঝামেলা হয়েই যায়। আমার বাচ্চার তখন আর কোলে নেওয়ার লোক নেই। এই জন্যই ও একা একা থাকার সময় ভীষণ কোলে উঠতে চায়। তাহলে চলুন, এখন আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আর এই রান্না করতেই আমার বেজে গেছে 11:30। 10:30 থেকে 11:30 এতক্ষণ কিন্তু সচরাচর রান্না করতে লাগে না, কিন্তু আমার লাগে। মাম্মাম থাকে যে, ওকে একটু সামলাতে হয় তাই। এখন মাম্মামকে যাচ্ছে স্নান করাতে, কারণ ওকে 12টার ভিতরে তো স্নান করিয়েই দিই। আর স্নান করে এখন আমার মাম্মাম রেডি ভাত খাওয়ার জন্য। আচ্ছা, আপনারা আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে যেতে পারেন। জানেন তো আপনাদের এত এত ভালোবাসা আমাকে কিন্তু আরও অনেক ভিডিও করতে সাহস যোগায়। ফুল 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 রোজ বয়ে যায়, ঝিলমিল ঝিলমিল ঝর্ণা যেথায়। ফুল 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 রোজ বয়ে যায়, ব্যঙ্গ মা ব্যঙ্গ মি গল্প শোনায়। রাজার ছেলে পক্ষী রাত চড়ে যায়, বুলবুল পাখি। মামামকে প্রতিদিনই এইভাবে এক জায়গায় বসিয়েই ভাত খাওয়াই। আর ওর খাবার কিন্তু কোনো ম্যাশ করা খাবারই নয়। তাহলে চলুন, আপনারা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে, আর যদি আমার বন্ধু হয়ে না থাকেন এখনও অবধি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থাকবেন। এদিকে খাওয়া দাওয়ার পরে মাম্মামকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ঘুম আর পাড়াতে হয়নি, ও নিজে নিজেই ঘুমিয়ে পড়েছে। আর ও ঘুমালে ওর পাশে আমি চিঙ্কিকে দিয়ে রাখি। তাহলে চলুন ওর ঘুম হোক আর ততক্ষণে আমি দুপুরের খাবারটা খেয়ে নিই।
কালকের একটু পাতা বাটা ছিল জানেন, সেটাই নিয়েছি। সঙ্গে ছিল সয়াবিন, পেঁপে, আলু আর ছিল একটা শুক্তো। ওই বললাম মা এক তরকারি রান্না করেছিল, ওই শুক্তোটাই রান্না করতে পেরেছিল। চলুন তাহলে এখন খাওয়া দাওয়া করে আমি আমার জায়গাটাকে পরিষ্কার করে রাখি। আর তারপরেই আমি অনেকক্ষণ রেস্ট নেওয়ার পরে এখন বাজে বিকেল 3:30। আমিও ঘুম থেকে উঠে গেছি, মাম্মামও দেখি উঠে গেছে। বলছিলাম না আপনাদেরকে ও একটু দাঁড়াতে শিখেছে, সেটারই প্রমাণ দেখলেন তো। সে তার মাম্মামের সমস্ত জামাকাপড় একাই ভাঁজ করে দেবে, আর আমি তো শুধু বসেই থাকবো। এদিকে তাকে তো আমি নিচে বসিয়েই রাখতে পারি না কখনো। সে আমাকে দেখলেই উঠে দাঁড়াবে, সে আমি যে পরিস্থিতিতেই থাকি না কেন। সে একবারও বোঝার চেষ্টা করে না যে মাম্মামের হাতে ব্যস্ততা, সে যদি না ধরতে পারে তাহলে তো পড়েই যাবে। কিন্তু কি আর করব, এ তো সময়ের খেলা বলুন। সময় ওর হয়েছে এখন দাঁড়িয়ে থাকার, তাই জন্যই ও দাঁড়াচ্ছে বারবার। তো থাক, আমি একটু সাবধানেই কাজ করি জানেন, সব সময় ওর দিকেই নজর রাখতে হয়। ওই জন্য আমার কাজ একটু সময় ধরেই হয়। বলতে পারেন যে কাজ আমি ১ ঘন্টায় করতে পারতাম, সে কাজ এখন ২ ঘন্টাও লেগে যায়। তা লাগে লাগুক, এখন আমার বাচ্চাটা তো বড় হওয়ার সময়, তাই ওকেই তো একটু বেশি খেয়াল দিতে হবে, তাই না? তাহলে চলুন এদিকে আমি জামাগুলো ভাঁজ করে নিই। আর আপনারা আমার ভিডিওটা আশা করছি ফুল দেখবেন। আর আশা করছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আমি আমার জামাকাপড় ভাঁজ করে নিয়ে মাম্মামকে নিয়ে আবার একটু যাব রাস্তাতে। ও না প্রত্যেকদিন বিকালবেলাতে একটু করে ঘুরতে যায়, নইলে আবার ওর মনও ভালো লাগে না। এই যে সে এখন আমার পাশে দাঁড়িয়ে রয়েছে, তাকে আমি কতক্ষণে একটা কাজ দেব সেই ইচ্ছায়। কিন্তু ও তো এখন কাজ করতেই পারে না। যাই হোক, এখন আমি জামাকাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আর জানেন তো, আজ আমি একেবারেই দুপুরবেলা ঘুমাইনি। দুপুরে ঘুমালে না রাত্রের দিকে একদম ঘুম আসতেই চায় না। ওই রাত জেগে জেগে ওই 2টো 2:30টা বাজবে, তারপরে ঘুম আসবে। চলুন তাহলে পাটে পাটে এখন মেয়েরগুলো আগে গোছাই, তারপরে তার বাবারগুলো আর তারপরে আমারগুলো। এখন মেয়ের সমস্ত জামাকাপড় গোছানো হয়ে যাওয়ার পরে বাবারগুলো গুছিয়ে এখন চলে এসেছি আমার জিনিসপত্র। বেশ অনেক দিন ধরেই না এই জামাকাপড়গুলো কেচে শুকাতে শুকাতেই আমাদের সময় চলে গেছে 3 দিন। এত বৃষ্টি হচ্ছে, শুকাচ্ছিলই না। তাই সব জায়গায় মেলে মেলে মিনিমাম একটা শুকিয়ে এখন ভাঁজ করে রেখে দিয়েছি। আর এই যে এখন মাম্মাম রেডি, আর সে করছে গান। আর গান করতে করতে সে এভাবে কাঁচের ধারে থাকে কিন্তু। তাহলে চলুন এখন আমি আমার সারা দুপুরবেলার কষ্ট বা পরিশ্রম আপনাদেরকে দেখাই। এই যে ফাইনালি আমি আমার ঘরটাকে গুছিয়ে রেডি করেছি। আর এখন আমি যাব মামামকে নিয়ে ঘুরতে। ওকে তো বিকালবেলা করে প্রত্যেক দিনই ঘুরতে নিয়ে যাই। তাহলে চলুন আজ আমি ভিডিওটা এই পর্যন্তই রাখছি। দেখা হবে অন্য একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজেদের খেয়াল রাখুন। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব